গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তারা একটি সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। এটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে তেল আগে ভেজেছিলাম আমি বড়া সকালে খাওয়ার জন্য। তো আমি এই তেলেই ভেজে নেব মাছ। মাছগুলোকে একটা 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 করে ছেড়ে দিলাম। তো মাছ ভাজাটা আমার হয়ে গেছে। আমি মাছ ভাজাটা নামিয়ে নিব। আর মাছের ঝোল করবো আজকে আলু আর স্কোয়াশ দিয়ে। তো আলু আর স্কোয়াশ কেটে নিয়েছি, আমি হালকা ভাপিয়ে নিব। ততক্ষণে আমি মাছের ঝোলের মশলাটা করে ফেলি। এদিকে আমি মশলাটা করে নিয়েছি। এখানে দিয়েছি জিরা, তেজপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো আমি পেস্ট করে নিয়েছি। এদিকে তেলটা বসিয়ে দিয়েছি। এবার আমি সবজিটাকে কষিয়ে নেব। জল ছিল সবজিতে, ওরা যেন ভাপ করে উঠে গেছে। এবার আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দেবো। তো তরকারিটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। দেখো তরকারিটা হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দেবো। তারপরে জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেল আমার আলু স্কোয়াশ দিয়ে পাতলা করে জিরা। মাছটাকে ভেজে নামিয়ে নিয়েছি আমি, দেখো। আর এদিকে আলুটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি আলুটাকে ভেজে নেব। তারপরে হচ্ছে এখানে কেটে রেখেছি গ্যারা, এই গ্যারাটা দিয়ে আসছে। তো মাছটা দিয়ে আলু আর গ্যারা দিয়ে মাছের ঝোল করবো জিরা বাটাতে পাতলা করে। আলুটাকে একটু ভেজে নিলাম। তো আলুটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা গ্যারাগুলো। এবার ভালো করে এগুলোকে কষিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি সে বাটাটা। তো লঙ্কা বাটা আর হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো সবজিটা কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো জল। জলটা যখন উঠে যাবে তারপর আমি দেব মাছ। তো দেখো আমার ঝোলটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে ভেজে রাখা মাছগুলো এবার আমি তরকারিতে দিয়ে দিলাম। এবার আমি বরবটিগুলো কেটে নেব ভাজির জন্য। তো হয়ে গেছে তরকারিটা। এবার আমি নামিয়ে নেব। তো দেখো নামিয়ে ফেলেছি আমি তরকারিটা। এবার আমি কেটে রাখা বরবটিগুলোকে ভেজে নেব। তো বরবটিটা ভাজির জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ। তো দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এবার আমি এটাকে ভেজে নেব। তো বরবটি ভাজিটা হয়ে গেছে। এবার আমি বরবটি ভাজিটা নামিয়ে নেব। তো এদিকে আমি ভেজে নিচ্ছি পাঁপড়। তো আমার পাঁপড় ভাজাও কমপ্লিট হয়ে গেছে।
তো আজকের রান্না মোটামুটি কমপ্লিট। দেখা হচ্ছে একটু পরে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।